ফেনীর ধলিয়া ইউনিয়নে এক মাদ্রাসা ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ছাত্রীর বড় ভাই। অপরদিকে অভিযুক্ত বৃদ্ধের ছেলেও আহত হয়েছেন এই ঘটনায়। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সারাশিয়া গ্রামের বাসিন্দা মোস্তফার বিরুদ্ধে মূল অভিযোগ। কয়েকদিন আগে রাস্তায় ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি দোকানে যাচ্ছিলেন। এমন সময় সম্পর্কে দাদা মোস্তফা নামের একজন হঠাৎ তার দিকে খারাপ নজরে তাকান এবং তাকে ধাক্কা মেরে ফেলে দেন। আমি দোকানে গেছিলাম, ওই লোকটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। তারপর আমি বাড়িতে এসে কান্নাকাটি করে ভাইয়াকে বলছি। ভাইয়া গিয়ে জিজ্ঞেস করতে গেছিল, এবার ভাইয়াকে ওরা মারে। তারপরে মামলা দিচ্ছে আমাদের নামে, মানে আমরা মামলা করবো যে ওরা আমাদের নামে মামলা দিচ্ছে। পরবর্তীতে ভুক্তভোগীর ভাই অভিযুক্ত মোস্তফার কাছে বিষয়টি জানতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। তার দাবি, তাদের উপর হামলা করে উল্টো তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে অভিযুক্তের পরিবার। ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। তখন আমার বোন আমাকে বাড়িতে আসি বলছে। বলার পরে আমি যাই, ওনাকে জাস্ট জিজ্ঞাসা করছি। তবু জিজ্ঞাসা করার পরে উনি কোনো কথাবার্তা বলতেছে না। উনি এবারে বাড়িতে যায়, ওনার ছেলেকে বলছে। ওনার ছেলে আসি আমাকে মারধর করছে। উল্টা আমরা যে মামলা দিব, ওরা আমাদের নামে উল্টা মামলা দিয়ে আমাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত মোস্তফা বলেন, মেয়েটি অজান্তে তার গায়ের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। পরে রাতে অভিযুক্তের এক স্বজনের মাধ্যমে জাহাঙ্গীর নামে একজন তাকে ডেকে নিয়ে যান। সেখানে মেয়ের ভাই তাকে মারধর করেন। আর হিসে দিয়াই ধাক্কা দিয়ে আমার লাড়িটা আছে। লাড়ি আমি উচ্চ হয়ে গেছি, আমি লইয়ার আমি জিজ্ঞাম কি দিয়ে তোরা ইয়ার সেগুলো আগার দিকে আমি আর মাছি নিও মাঞ্জারা মনে হচ্ছে আমি মসজিদে ইমামের থেকে কমুনের কাছে লগে আলোচনা করবো। একাধারে যাই হেরা যায় আগে মিথ্যা বাজি মেয়ের ভাই যাই আমি মসজিদের সামনে আসি আর আচ্ছা আসছেই না সেগুলো তো বাজিছো। তো আর জিজ্ঞাসা করছে আমি আল্লাহ আছে আর তোর বোনের ডাকানো, তোর বোনের লগে লাগানো আমি হয়ে গেছি। অভিযুক্তের পরিবার সূত্রে জানা গেছে, এ সময় বহিরাগত লোকজন নিয়ে এসে মেয়ের ভাই ও মোস্তফার ছেলে বেলাল সহ তাদের মারধর করে। পরে বেলাল ফেনীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। প্রত্যক্ষদর্শী এক নারী জানান, তিনি মোস্তফাকে দেখেন ওই মাদ্রাসার ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিতে। এ সময় ঘটনার প্রতিবাদের পাশাপাশি ভুক্তভোগী শিক্ষার্থীকে সহযোগিতা করার দাবি করেন তিনি। মাইয়ারা সিনা দিয়ে এমনি করে ধাক্কায় ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে আমি বহুত বকছি বেটারে। অন্ধ কন্তরণে বিয়া হয়েছে না মুরব্বী মানুষ আনি কিলে মহিলা মাই নিজেরা ধাক্কাইলেন। মুস্তুই একর আসি আমার একর বলে না ইয়ের হরে এবার আই যাবো কৃষক আর তিনগে ছেলে রাস্তার উপরে আসিল। ছেলেটা আমারে কইল যান আন্টি আপনার বকিয়েন না, যান আপনি বাজারে জানবো। এবার মাইয়া খেদি খাবো রয়েছে, মাইয়া সিনে দুঃখাইছে, মাইয়া খেদি খাবো। তনের পরে আমি মাইয়ারে ডাক দিয়েছি যেন শশী তুমি বাড়ি যাও ফুফু বাজারে যাই গেল। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। অভিযুক্ত মোস্তফা একটি মসজিদের মুতাওয়াল্লিম। বিষয়টি মামলা পর্যন্ত না গড়িয়ে স্থানীয়দের মাধ্যমে মীমাংসার গুরুত্ব তুলে ধরেন এলাকাবাসী। ওখানে হেমিয়া আমাদের সমাজের লোক, এই জিনিসটা বা আমাদের জানা মতো বা হেমিয়া যখন সমাজের জন ছিল বা আমাদের সমাজের তো যখন হেমিয়া আছে আমরা যখন ছিলাম, যে কোনো কিছু হয়েছে বা উনি আমাদের কাছে একটু জানাবের দরকারটা ছিল। ওই দরকারটা না জানাইয়া হেমিয়া ওখানে যাইয়া মামলাটা কেন করছে বা এটা তো আমরা কোনো জানি। এদিকে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ফৌজুল আজিম জানিয়েছেন, উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। সে বিষয়ে আমরা অবগত হয়েছি, অভিযোগ পেয়েছি এবং এই ব্যাপারে আমাদের তদন্ত অব্যাহত আছে। তদন্ত করে আমরা যথাযথ আইনের ব্যবস্থা গ্রহণ করব। এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টির দ্রুত সমাধান করা হোক। পুলিশি তদন্তেই বেরিয়ে আসবে প্রকৃত সত্য, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তথ্যচিত্রে রহিম জাবেদ, বাংলা এডিশন।